প্রয়াত মহানায়ক মান্না আমার কাছেও, কিন্তু আমার কাছে আরেকটি আহ, পরিচয়ে পরিচিত। আমি ওনাকে মান্না আঙ্কেল বলতাম অলওয়েজ। আমি এই বয়স থেকে, এই এতটুকু, ওই সময় থেকে আমি দেখি আমাদের বাসায় এসে কথা বলে আমার সাথে একসাথে। তো ওই সময় থেকে আমাদের রিলেশন, একটা বাচ্চার সাথে রিলেশন কেমন হবে ঠিক সেরকমটি স্নেহ করতেন, আদর করতেন আমার। এই যে আঙ্কেল এবং আপনি যে ভাতিজা টাইপের সম্পর্কের কথা বললেন, একটা সময় আমরা এটা শুনতাম ভীষণ যে কাজী হায়াতের সাথে নায়ক মান্নার কোনো এক জায়গায় একটু মন কষাকষি হয়েছে বা মনোমালিন্য হয়েছে, সেখান থেকে আপনার সিনেমায় আসা। এই ঘটনাটা কতটা সত্যি? এই ঘটনাটা কিছুটা কিছুটা না সত্য। এখন মনোমালিন্য তার সাথেই হয় যার সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকে। আমার বাবার সাথে ওনার সুসম্পর্ক ছিল, অত্যন্ত সুসম্পর্ক ছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সুসম্পর্ক ছিল। এবং এখনো আমার বাবা ধ্যানে জ্ঞানে, আমি বুঝি একদিন আমাকে বলেছে আমি কিছু চাই না, কেন জানো যাও কার সাথে কথা বলতে হবে, আমার কথা বলার মানুষ শেষ হয়ে গেছে। কিরকম মান্না নেই, রাজীব নেই, নিজু নেই, আমি কার সাথে কথা বলবো? তো এখনো বোঝা যায় আমার বাবা ওনাকে মিস করে, ওনাদেরকে মিস করে, ওনাদের অভাব বোধ করে। সো মনোমালিন্য হয় তার সাথে, আবারও বলি, যার সাথে সুসম্পর্ক মনোমালিন্য ছিল। এবং ওই মনোমালিন্য থেকেই আমার আমার মনে হয় যে এই মনোমালিন্য আসলে কিছুই নয়। আমরা যে কাজগুলো পেয়েছি কাজী হায়াতের সাথে চিত্রনায়ক মান্না, সেই সিনেমাগুলো একটা ইতিহাসের সাক্ষী আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এবং সেই সিনেমাগুলো দর্শক আজীবন মনে রাখবেন এবং এই মনে রাখার মধ্য দিয়েই বেঁচে থাকবেন চিত্রনায়ক মান্না। আবার আমি সাথে আরেকটু অ্যাড করব, আমার বাবা কিন্তু মনে রাখেনি মনোমালিন্য, মান্না আঙ্কেলও মনে রাখেনি মনোমালিন্য। তাদের সাথে সুসম্পর্কটা ছিল। আমরাও মনে না রাখি আর মনোমালিন্যের কথা। ঈদের খুশিতে আমরা মেতে উঠি, তাই না? ঈদের খুশিতে গ্রিন কার্ডে আবারও ফিরে আসি, একটু জানতে চাই মারুফ ভাই যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং একটা মাধ্যম। ভেরি স্ট্রং। হ্যাঁ, বাংলাদেশে বেশ ভালো একটা আধিপত্য আছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। বিভিন্ন কাজের প্রচারণা চালায়, বড় বড় ব্র্যান্ডগুলো থেকে শুরু করে যে কোনো কন্টেন্টের প্রচারণা আসলে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। কেন হচ্ছে এটা জিজ্ঞেস করুন। কেন হচ্ছে এটা জিজ্ঞাসা করতে চাই না, আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের এই গ্রিন কার্ড নিয়ে কি কি প্রচারণাগত এই কয়েকটি দিন চলেছে? মানে খুব রিসেন্টলি আপনারা ডিক্লেয়ার দিয়েছেন যে সিনেমাটা আসছে, খুবই অল্প সময়, এক মাস ডিক্লেয়ার করেছে, এক মাসের একটু কিছুটা বেশি। ট্রেলারটাও আমরা পেয়েছি কিন্তু 10 রোজা বাকি থাকতে চেয়েছেন। বাট দ্য থিং ইজ, আমরা প্রচারণা ইউটিউব, ফেসবুক, এই সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলি আমাদের দেশে আছে অ্যাভেলেবল, সেগুলিতেই চালিয়েছি।